সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া আঞ্চলিক সড়ক। প্রতিদিন সিরাজগঞ্জ থেকে এই সড়ক হয়ে বগুড়া, গাইবান্ধা, রংপুর সহ বিভিন্ন জেলার যানবাহন চলাচল করে। আবার মহাসড়কে যানবাহনের চাপ বাড়লে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস সহ বিভিন্ন পরিবহন এই সড়ক ব্যবহার করে থাকে। গুরুত্ব বিবেচনায় 2019 সালে প্রায় 1028 কোটি টাকা ব্যয়ে সড়কটির 76 কিলোমিটার প্রশস্তকরণের প্রকল্প হাতে নেয় সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু দীর্ঘ 5 বছরে শেষ হয়নি এই প্রকল্পের কাজ। এর মধ্যে পরপর 3 দফায় বাড়ানো হয়েছে মেয়াদ। সড়কের বিভিন্ন জায়গায় আংশিক কাজ করে রাস্তার উপর মালামাল ফেলে রাখায় প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সেই সঙ্গে বিভিন্ন অংশে খানাখন্দের সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রী ও পরিবহন চালকদের। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই সড়কটির এই অচল অবস্থা। কাজীপুর রোডের মোড় হতে খোকসাবাড়ি পর্যন্ত রাস্তাটি এখনো সংস্কার করা হয় নাই, যার কারণে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই রাস্তাতে বড় বড় খানাখন্দ আছে, আমাদের ঠিকমতো চলাচল করতে পারি না। কাজের কোনো দ্রুত গতি অগ্রসর নেই, সুতরাং আমরা চাচ্ছি এই কাঠের পুলের রাস্তাটা দ্রুত গতিতে শেষ করার জন্য। তবে সড়ক বিভাগ ঠিকাদারের গাফিলতির বিষয়টি এড়িয়ে গিয়ে প্রকল্পের দীর্ঘসূত্রিতার জন্য ভূমি অধিগ্রহণের জটিলতার কথা জানায়। সেই সঙ্গে দ্রুত সড়কের বাকি অংশের কাজ শুরু করা হবে বলে আশ্বাস দেয়। আর অল্প কিছু কাজ বাকি আছে, ইতিমধ্যে আমরা ঠিকাদারের সাথে বসেছি, উনি কাজ করবেন। তো যেহেতু প্রলম্বিত বর্ষার কারণে কাজগুলো করা সম্ভব হচ্ছে না, এটাও আশা করতেছি আমরা 10 থেকে 15 দিনের মধ্যে কাজটা শুরু করতে পারব। সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া আঞ্চলিক সড়কটির প্রশস্তকরণ প্রকল্পের এখন পর্যন্ত কাজের অগ্রগতি 55%। সিরাজগঞ্জ অংশে 9টি ও বগুড়া অংশে 2টি প্যাকেজে চলা কাজের মেয়াদ 2025 সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।